আন্দোলনের পথ ধরে পরবর্তী পর্যায়ে মব কালচার আসলো কেন? কার চক্রান্তে আজকে টার্গেট করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে? এবারে বরগুনাতে ডেঙ্গুতে মৃত্যুর হার এত বেশি, গোটা বরিশাল বিভাগের মধ্যে তো হয়েছেই এবং বরগুনাতে সর্বোচ্চ বেশি। তো এতে আমাদেরকে আতঙ্কিত করেছে, জনমনে ভয়ের সঞ্চার হয়েছে যে এটা কিভাবে মোকাবেলা করা যায়। বন্ধুরা আমার, এই সমস্ত কাজ অনেকটাই প্রাইভেট মানে একটি একটি অর্গানাইজেশন, সামাজিক সংগঠন হিসাবে, মানব সেবার সংগঠন হিসাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন তারা যেভাবে কাজ করে গেছেন, এটা নিঃসন্দেহে আমি বলবো যে এটা একটা প্রেরণামূলক। আমি 20 সাল তার আগে ঝড় জলোচ্ছ্বাস প্রত্যেকটি প্রাকৃতিক দুর্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশন সবার আগে ছুটে গেছে। বন্যা উপদ্রুত মানুষ, জলোচ্ছ্বাস উপদ্রুত মানুষ, নদী ভাঙা মানুষ, নদীতে ভেসে যাওয়া মানুষের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করেছে। এমন এক সময় কাজ করেছে যখন কথা বলা ছিল অত্যন্ত ভয়ের ব্যাপার, যখন জিয়ার নামে কোনো সংগঠন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাওয়া মানে হচ্ছে নানাবিধ বিপদের মধ্যে পড়া। সেই বিপদ শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, এটা হচ্ছে মানব সৃষ্ট শেখ হাসিনার ফ্যাসিবাদের যে আক্রমণ, সেই বিপদ। পুলিশ গ্রেপ্তার করতে পারত, পুলিশ বাধা দেয় মাঝে মাঝে, এবং এই যে মানব সেবামূলক কাজ, মানুষের কাছে ত্রাণ পৌঁছানো, সেটাতেও ভয়ঙ্কর রকম বাধা দিয়েছে ফ্যাসিবাদী শাসনের সেই ছোবলের মধ্যে। এর মধ্যেও তারা কাজ করেছে বন্ধুরা আমার, এর মধ্যেও তারা ছুটে গেছে একবারে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, নদী ভাঙা মানুষের কাছে তারা কাজ করে গেছে একের পর এক। এরপরে এসেছে 2020 সালে করোনা, ভয়ঙ্কর করোনা। ওরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন এই কাজগুলো করতে। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যে তারা আবারও নতুন করে কর্মসূচি গ্রহণ করেছেন। বন্ধুরা আমার, আমরা এই মুহূর্তে চেয়েছিলাম, সবাই চেয়েছে, দেশের মানুষ চায় যে যারা জুলাই আগস্ট আন্দোলনে একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্টকে পতনে যারা কাজ করেছেন, যাদের সন্তানেরা জীবন উৎসর্গ করেছে, যে সমস্ত শ্রমিক ভাইরা, রিক্সাওয়ালারা জীবন উৎসর্গ করেছে, এত উৎসর্গীকৃত প্রাণের পরে যারা আন্দোলনে ছিলেন, সেই সমস্ত রাজনৈতিক দল, চিন্তা এবং মতের মানুষের মধ্যে একটি ন্যূনতম ঐক্য থাকবে। কিন্তু আমরা দেখেছি কার সুতার টানে, কার চক্রান্তে আজকে টার্গেট করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা জুলাই আগস্টের পরে এমন কিছু দৃষ্টান্ত দেখিয়েছেন ছাত্ররা এবং এদেশের মানুষ, গণতন্ত্রকামী মানুষ। আরে 4 দিন সরকার ছিল না, 9 তারিখে সরকার গঠন হয়েছে, 8 তারিখে সরকার গঠন হয়েছে, 5 তারিখ থেকে এই ঢাকা শহরে চুরি ডাকাতি কিছু হয়নি। ছাত্ররা, সাধারণ মানুষরা রাস্তায় দাঁড়িয়ে তারা পাহারা দিয়েছে। তো এই যে একটা মানুষের ঐক্যের যে ফল কত চমৎকার হতে পারে, আইনের শাসন এবং শৃঙ্খলা কত দৃষ্টান্তমূলক হতে পারে, উৎকৃষ্ট দৃষ্টান্তমূলক, সেই যে প্রমাণ তারা দেখিয়েছেন। তারপরে আজকে বিভেদ বিভাজনের বিষয়টি আসলো কেন? সেই আন্দোলনের পথ ধরে পরবর্তী পর্যায়ে মব কালচার আসলো কেন? এটা কেন, এই প্রক্রিয়াটিকে কেন এই ধরনের প্রাণঘাতী, অমানবিক, মানবতা বিরোধী একটি কাজ তৈরি হলো? এটা তো আজকে যারা নতুন রাজনৈতিক দল যারা করেছেন, বিশেষ করে তরুণরা, তাদেরকে তো এই বিষয়টা আজকে বলতে হবে, জানাতে হবে কেন এই বিষয়গুলো আজকে আসছে।